আজ তোমাদের তিনটে গল্প শোনাবো। প্রথম গল্পটা পঞ্চতন্ত্রের ব্রাহ্মণ ও তিন ফন্দিবাজ। এক নগরে মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। নগরে যজমানি করে তার দিন কাটত। বাড়ি বাড়ি ঘুরে পুজো আর্চা করে যা পেত তাতেই তার সংসার চলত। একদিন সে এক যজমান বাড়িতে দান হিসেবে পেল একটা ছাগল। ব্রাহ্মণ মিত্র শর্মা তো বেশ খুশি মনে সে সেই ছাগলটাকে কাঁধে নিয়ে পথ চলতে লাগলো। পথে ছিল তিন ফন্দিবাজ। তাদের নাম খুল্লক, চনক আর তিলক। সারাদিন তাদের ধাপ্পা দিয়ে দিন কাটে, ধাপ্পা দিয়েই তাদের উপার্জন। তারা দেখতে পেল সেই ব্রাহ্মণটাকে। সেই তিন ফন্দিবাজ তখনই পরামর্শ করে ঠিক করলো ব্রাহ্মণের এই ছাগলটাকে হস্তগত করতেই হবে। ব্রাহ্মণ চলেছে খুশি মনে, কাঁধে ছাগল। খুল্লক এগিয়ে এসে তার পথ রোধ করে দাঁড়ালো। সে বলল, এ কি ঠাকুর মশাই, আপনার কাঁধে কালো কুকুর কেন? ঠাকুরের কাঁধে কুকুর, লোকে দেখলে বলবে কি? ফেলে দিন এই কুকুরটাকে। এই বলে খুল্লক খুব খুব করে হাসতে লাগলো। সেই হাসি শুনে ব্রাহ্মণ তো বেজায় খাপ্পা। সে তাই বলল, কি হে ছোকরা, তুমি অন্ধ নাকি? চোখ থাকলে অমন কথা বলতে না, ছাগল আর কুকুরের ফারাক বুঝতে। খুল্লক বলল, আমি অন্ধ নই, ঠিক বলছি। আপনি যদি বিশ্বাস না করেন আমার কিছু বলার নেই, যান আপনি এগিয়ে যান। ব্রাহ্মণ তখন এগিয়ে চলল। কিছু দূর এগিয়ে যাবার পর সামনে পড়ল ফন্দিবাজ চনক। চনক ব্রাহ্মণকে দেখে বলল, পেন্নাম ঠাকুর মশাই, আরে আপনার কাঁধে কি? এ তো দেখছি একটা মরা বাছুর। একে কাঁধে করে নিয়ে চললেন কোথায়? ছি 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 ছি, লোকে বলবে কি? ব্রাহ্মণ এ কথা শুনে বলল, তুমি কে হে ছোকরা? ছাগল আর বাছুর বোঝো না? শুধু তাই নয়, মরা জ্যান্তের তফাৎ বুঝতে পারছো না? চনক বলল, বৃথা রাগ করছেন কেন ঠাকুর মশাই? আমার কথায় যদি বিশ্বাস না হয় নিয়ে যান না মরা বাছুর, তাতে আমার কি? ব্রাহ্মণ এগিয়ে চলেছে। তার মনে কেমন খটকা লাগলো। ছাগলটাকে একজন বলল কুকুর, আরেকজন বলল মরা বাছুর। এরকম বলছে কেন? এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে আর একজন লোককে আসতে দেখলো পথে। ব্রাহ্মণের মনে হলো এও আবার অন্য কিছু বলবে নাকি। বলতে বলতেই সে এখন ফন্দিবাজ তিলকের সামনে হাজির হলো। তিলক বলল, ঠাকুর মশাই, আপনার কাঁধে এটা কি? এ তো দেখছি একটা গাধার ছানা। গাধার ছানাটাকে কাঁধে করে নিয়ে চলেছেন কি উদ্দেশ্যে? ব্রাহ্মণ এরপর কয়েক পা এগিয়ে গেল, গিয়ে থমকে দাঁড়ালো। সে ভাবলো একটা কোথাও তো কিছু গণ্ডগোল হয়েছে। তা না হলে পথের তিনজন লোক খামোখা এরকম বলবে কেন? মনে হচ্ছে এটাই ছাগল নয়। সে কাঁধ থেকে ছাগলটাকে নামিয়ে ভালো করে দেখতে লাগলো। তার মনে সন্দেহ। ছাগলকে দেখে আর ছাগল বলে আর ভাবতে পারছে না। বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ব্রাহ্মণ দূর ছাই বলে ছাগলটাকে ছেড়ে দিয়ে বাড়ির পথে রওনা দিল। এরপর তিন ফন্দিবাজের আর হাসি দেখে কে? তারা ছুটে এসে সেই ছাগলটাকে নিয়ে সটকে পড়ল। নিভৃতে নিয়ে গিয়ে ছাগলটাকে মেরে সেই মাংস রেঁধে তিনজনার চলল ভোজ। ভোজের সময় তিন ধাপ্পাবাজের কি ফুর্তি! উল্টোপাল্টা বলে কিভাবে কাজ হাসিল করলো। এবার দ্বিতীয় গল্পটা শোনাবো, সুকুমার রায়ের হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে যদি শান্ত লক্ষ্মী পাঠিকা কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে করবে তেমনই লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল,
এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবেই শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেলে না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাটটা ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিলে। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ভাসিয়ে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কী রে, কী হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমন্দিটা আমারটার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতেই পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় আসলে তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুলটা পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন, মার কাছে গিয়ে দেখ কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো আর মাথায় কালো কালো কোকড়ানো চলছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে? এরপরে তৃতীয় গল্পটা যেটা শোনাচ্ছি তা হলো মোল্লা নাসিরুদ্দিনের মাংসর গন্ধ। একদিন মোল্লাকে দেখা গেল তার বাড়ির চারদিকে মাংসের হাড়, এঁটো এসব ছড়াচ্ছেন। একজন জিজ্ঞেস করলো কৌতূহলী হয়ে,
এসব কি করছেন মোল্লা সাহেব? মাংসের গন্ধে যাতে বাঘ আসে তাই আমি এসব করছি। বাঘের ভয় লোকে পালায়, আর আপনি বাঘকে আনতে চাইছেন? ব্যাপার কি বলুন তো? বাড়িতে বসেই যাতে বাঘ শিকার করতে পারি তারই ব্যবস্থা করছি। কিন্তু বাঘ কোথায় পাবেন? এ অঞ্চলে তো বাঘ আছে বলে শুনিনি। আরে সেই জন্যই তো এত বীরত্ব দেখাচ্ছি।